ফের আইনি জালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। বুধবার সুমিত রায়ের বাড়িতে হানা পুলিশের। বিএনএসের 94 ধারায় নোটিশ দেওয়া হয় সুমিত রায়কে। অভিযোগ, অভিষেকের সেবাশ্রয়ের জন্য দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে ইকো ক্রিক রিসর্ট ভাড়া নেন বিধায়ক দিলীপ মণ্ডল ও অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। ওখানে প্রায় 150 জনের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। প্রায় 40 দিন রিসর্ট দখল করে রাখা হয়। প্রায় 30 লক্ষ টাকা বকেয়া দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হয়। উল্টে তোলা বাবদ বিপুল অঙ্কের টাকা দাবি করেন অভিষেকের আত্মসহায়ক। তার বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন রিসর্টের মালিক। এই সেবাশ্রয় এখানে একটা ক্যাম্প হয়েছিল, সেখানে তার অফিসিয়ালস যারা আছেন তারা এখানে থাকবেন, খাওয়া টাকা তাদের ট্রান্সপোর্টেশন সব মিলে দিলে একটা বিল হয়েছে। না দিলে বলে কি দেয়নি, দেওয়া হয়নি এবং চাপাচাপি করলে বলে যেটা বলা হচ্ছে যে ক্লাবের ক্ষতি হবে, ক্লাবের ক্ষতি হতে পারে, এটাই বক্তব্য। হ্যাঁ, এটাই বক্তব্য। অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মহাবীরতলার 8A ক্যানেল রোডে সুমিত রায়ের বাড়িতে 94 ধারায় নোটিশ দিল পুলিশ। 3 দিনের মধ্যে পুলিশ সুপারের অফিসে হাজিরা নির্দেশ সুমিত রায়কে। হাজিরা না দিলে ফের বাড়িতে অভিযান চালানো হবে বলে জানানো হয় পুলিশের তরফে। নোটিশ গ্রহণ করেন সুমিত রায়ের মা। এর আগেও অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ। তার বিরুদ্ধে জমি দখল ও জমি জালিয়াতির অভিযোগ ওঠে। সেই মামলার পরেই গ্রেপ্তারি থেকে বাঁচতে রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন সুমিত রায়। তবে সুমিত রায়কে রক্ষা কবচ দেয়নি আদালত। তারপর থেকে বেপাত্তা অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। তাই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি পুলিশের। ঘটনায় শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের খুঁজছে পুলিশ, তাদের উচিত আত্মসমর্পণ করা। সহযোগিতা না করলে গ্রেফতার হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, যাদের দরকার, যাদের খুঁজছে পুলিশ বা যাদের নোটিশ দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে বা যাদের বিরুদ্ধে কেস আছে, তাদেরও উচিত সারেন্ডার করা, সহযোগিতা করা, তা নাহলে পরে অ্যারেস্ট হবে। কথায় আছে, যেমন গুরু তার তেমনই শিষ্য। তৃণমূল জমানায় দিনের পর দিন তোষণের রাজনীতি চালিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারের পালাবদলে আইনে সাঁড়াশি চাপে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্পের পর্দাফাঁস হয়েছে আগেই। সেবার নামে মরণ ফাঁদ পেতেছিলেন অভিষেক। সেবাশ্রয় ক্যাম্পের নামে চলত তোলাবাজিও। অভিষেকের ছত্রছায়াতেই কি বারবারন্ত আত্মসহায়ক সুমিত রায়ের? গুরুর দীক্ষাতেই কি দীক্ষিত হয়েছিলেন সুমিত রায়? উঠছে একাধিক প্রশ্ন। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলাম, রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।